তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। ঢাকা এবং চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে একযোগে শুরু হয়েছে এই ভোট গ্রহণ। এর মধ্য দিয়ে উঠে আসবে সংগঠনটির 2025-27 মেয়াদের নেতৃত্ব। এবারের নির্বাচনে 35 জন পরিচালকের বিপরীতে 3টি প্যানেলের মোট 76 জন প্রার্থী অংশ নিচ্ছেন, যেখানে মোট ভোটার 1865 জন। ফোরাম আর সম্মিলিত পরিষদ প্যানেল সব প্রার্থী দিলেও আরেক প্যানেল ঐক্যজোট প্রার্থী দিয়েছে 6টিতে। জুলাই গণ অভ্যুত্থানের পর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল 20 অক্টোবর রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মালিকদের জন্য আরো ইজি যাতে করা যায়, সে যাতে তার অভাব অভিযোগটা ঠিকভাবে উপস্থাপন করতে পারে, আরো স্বচ্ছতার মধ্যে আনা যায়, তার জন্য যা করা দরকার আপাতত যা হয়েছে। যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর করছেন, আমরা বিজিএমের বোর্ড থাকলে যে আরো ভালোভাবে হয়তো সেখানে কমতি থাকতে পারে। ভবিষ্যতে আরো স্বচ্ছ করার জন্য, আরো সহজ করার জন্য আমরা চেষ্টা করছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দর্শক, বিজিএমইএর ভোটের সবশেষ অবস্থা জেনে নিব। চট্টগ্রাম এবং ঢাকার পরিস্থিতি জানাতে আমার সঙ্গে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। ঢাকা থেকে রাকিব হোসেন রয়েছেন এবং ইমদাদ হক রয়েছেন চট্টগ্রাম থেকে। রাকিব, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখলেন এবং এই ভোট গ্রহণ নিয়ে বা সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? তানভীর, সকাল 8টা থেকে অত্যন্ত সতর্কতার সাথেই ভোট গ্রহণ চলছে। নির্বাচন বোর্ড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমনভাবে মোতায়েন করেছে যেন ভোট কেন্দ্রের ভেতরে আসলে কোনো ধরনের ভোটার ব্যতীত কোনো ব্যক্তি ভেতরে না যেতে পারে, এবং এমনকি সাংবাদিকদেরকেও আসলে ভেতরে যাওয়ার অনুমতি রাখা হয়নি। তো সেই হিসাবে কিন্তু ভোট কেমন হয়েছে, ভিতরে কত শতাংশ ভোট পড়েছে সেই খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে ভোটাররা যে আসা যাওয়া করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নির্বাচন কমিশন একটা বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে যে ভোট যেন স্বচ্ছ হয় এবং এখানে কোনো ধরনের কারসাজি যেন না হয়, সেই জায়গাটাতে তারা জোর দিয়েছে। এবং এখানে ভোটের একটা আমেজ যে থাকে সবসময়, একটা উৎসব মুখর পরিবেশ, সেই জায়গাটা ঘাটতি দেখা যাচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু সম্মিলিত পরিষদের যে নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে বিজিএমইএ ভবনে যদি নির্বাচনের আয়োজন করতো তাহলে হয়তো পরিবেশটা আরো সুন্দর হতো। কিন্তু অন্যান্য যে ভোটাররা আছেন তারা চাচ্ছেন মূলত যে স্বচ্ছ একটা ভোট, স্বচ্ছ একটা নির্বাচন, যার মাধ্যমে তারা আগামী দিনে নেতৃত্ব গঠন করবেন। আমরা একটু পেছনের খবর বলতে চাই আপনাকে যে গত বছরে কিন্তু এই বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে কিন্তু গণ অভ্যুত্থানের পরে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং রাজনৈতিক আধিপত্য ছিল। এই দাবিটা যখন জোরালো হয় তখন কিন্তু এখানে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দেয় এবং বিভিন্ন সংস্কারের পরেই কিন্তু এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। এবং গত বছর যে ভোটার তালিকা ছিল সেখান থেকে কিন্তু 650-র মতো ভোটার বাদ গেছেন। এখন এখানে যে ভোটাররা আছেন তারা সকাল 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত ভোট দিবেন এবং এখন পর্যন্ত আমরা সুষ্ঠু পরিবেশ লক্ষ্য করছি। রাকিব, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের পরিস্থিতি জানবো। ইমদাদ, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? তানভীর, ঢাকায় যেমন বলছিলেন আমার সহকর্মী, চট্টগ্রামেও কিন্তু অনেকটা একই, খুব নিরাপত্তা এবং সতর্কতার সাথেই কিন্তু ভোট গ্রহণ সকাল 8টায় শুরু হয়েছে, যেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। এবং একটি নিরপেক্ষ ভেন্যুতে এই চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ঢাকার মতোই আসলে চট্টগ্রামেও ভিতরে ভোটার ছাড়া অন্য কারোই আসলে প্রবেশাধিকার রাখা হয়নি। একই সাথে আমরা গণমাধ্যম কর্মী যারা আছি আমরাও আসলে ভিতরে এখন ঢুকছি না। তো তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে দুপুরের পর একটি সময়ে সাংবাদিকরা ভিতরে গিয়ে ছবি নেবেন বা তথ্য সংগ্রহ করবেন। তো বাইরের পরিস্থিতি আমি যদি একটু জানাতে চাই, যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 2.5 ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা যেটি দেখছি যে ভোটাররা এসছেন, এসে কিন্তু তারা ভোট দিচ্ছেন, আবার বের হয়ে আসছেন। প্রার্থী যারা আছেন বা প্রার্থীর প্রতিনিধি সবাই কিন্তু ভোটারদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। তো একটু জানাতে চাই যে সারা দেশে প্রায় 1,500-এরও বেশি যে ভোটার
ভোটার আছেন, এর মধ্যে চট্টগ্রামের ভোটার আছেন 303 জন, এবং এই চট্টগ্রাম থেকে মোট 9 জন কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। বিজিএমইএ এর যে 35 যে পরিচালকের পদ আছে সেখানে, এর মধ্যে একজন প্রথম সহসভাপতি চট্টগ্রাম থেকে নির্বাচিত হন, এবং আরেকজন সহসভাপতি চট্টগ্রাম থেকে নির্বাচিত হন, এবং পরিচালকদের মধ্যে 7 জন কিন্তু চট্টগ্রাম থেকে চট্টগ্রামের ভোটারদের ভোটে নির্বাচিত হন। এবং ঢাকার মতোই এখানেও 2টি প্যানেলে আসলে নির্বাচন হচ্ছে, একটি সম্মিলিত পরিষদ এবং আরেকটি যে ফোরাম, এই 2টি প্যানেলে নির্বাচন হচ্ছে। তো আসলে দুই পক্ষই আশাবাদী যে তারা তাদের যে আগের যে অভিজ্ঞতা এবং তাদের যে অভিজ্ঞতা সেইটির ভিত্তিতে ভোটাররা আবার তাদেরকে নির্বাচিত করবেন। এবং আরেকটি কথা যেটি তারা বলছেন, যে চট্টগ্রাম যেহেতু একটি সময় খুব রমরমা অবস্থা ছিল তৈরি পোশাকের মালিকদের সংগঠনদের, এই ক্ষেত্রে সেটি ভাটা পড়েছে এবং সেটিকে তারা আগের অবস্থায় তুলে আনতে চান, এমনটি কিন্তু তারা বলছেন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।